চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন। লোকসভা ভোটের মুখে মতুয়া ভোটের দিকে তাকিয়ে তাদের ভুল বোঝাচ্ছে বিজেপি। মতুয়ারা যদি ভারতের নাগরিক নাই হন, শান্তনু ঠাকুর কি করে কেন্দ্রীয় মন্ত্রী হলেন? হরিচাঁদ ঠাকুরের লীলামৃতে বলা আছে, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। মতুয়া ধর্ম হিন্দু ধর্ম নয়, ভুল বোঝাচ্ছে সিএএ বিরোধীরাও। ভোট হাতাতে মুসলিমদের ভয় দেখানো হচ্ছে। आप क्रोनोलॉजी समझ लीजिए। অন্যতম নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেছেন। सुप्रीम कोर्ट ने एसबीआई को कहा, स्टेट बैंक ऑफ इंडिया को, कि हमको 6 मास तक सारा चंदा का हिसाब दो। तो एसबीआई कह रहा है कि लंच के बाद आना। চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন, সিএএ নামেই যেটা বেশি পরিচিত। সংশোধিত নাগরিকত্ব আইন এই কথাটাই বুঝিয়ে দিচ্ছে আগে কোনো একটা আইন ছিল। ভারতের নাগরিকত্ব আইন 1955 সালের, সেটা 2019 সালে সংশোধন করে মোদী সরকার। রাষ্ট্রপতি সইও করে দেন। তারপরও 4 বছরের বেশি সময় এই আইন কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার, কার্যকর করলো লোকসভা ভোটের মুখে। এতেই স্পষ্ট দেশের খুব একটা লাভ ক্ষতির ব্যাপার এর সঙ্গে যুক্ত নয়, যুক্ত ভোটের লাভ ক্ষতির অঙ্ক। এর পেছনে আছে স্রেফ ধর্মীয় মেরুকরণের ভোটের অঙ্ক। মতুয়ারা উৎসব করছেন, তাদের বোঝানো হয়েছে সিএএ না হলে তারা ভারতের নাগরিক হতে পারবেন না। মতুয়ারা যদি ভারতের নাগরিক নাই হন, তাহলে মতুয়া সমাজের শান্তনু ঠাকুর কি করে কেন্দ্রীয় মন্ত্রী হলেন? আর সত্যিই যদি সিএএ ছাড়া মতুয়ারা ভারতের নাগরিক হতে না পারেন, তাহলে সিএএ হওয়ার পরেও তারা নাগরিকত্ব পাবেন না। নতুন আইনের সংশোধনীতে বলা হয়েছে, ধর্মীয় নির্যাতনের জন্য 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা এবং অন্তত 5 বছর এদেশে থাকা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মের মানুষ ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই তালিকায় মতুয়া ধর্মের উল্লেখ নেই। অনেকেই, এমনকি তথাকথিত মতুয়া নেতারাও মতুয়া হিন্দু ধর্মের অংশ বলে মনে করেন। কিন্তু এর প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের লীলামৃতে বলা আছে, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। অর্থাৎ মতুয়া ধর্ম সম্পূর্ণ বেদ বিরোধী ধর্ম, অর্থাৎ মতুয়া ধর্ম হিন্দু ধর্ম নয়। সিএএতে মতুয়া ধর্মের কথা বলা নেই। মতুয়া ভোটের দিকে তাকিয়ে তাদের ভুল বোঝাচ্ছে বিজেপি। I'm just feeling right now that this is the new independence that we got already. Our honorable Prime Minister, our honorable Home Minister is proved that by the implementation that all are equal. ভুল বোঝাচ্ছে সিএএ বিরোধীরাও। মুসলিম ভোটের দিকে তাকিয়ে তারা বোঝাচ্ছে সিএএ হলে নাগরিকত্ব যাবে। সম্পূর্ণ বাজে কথা। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন কারার নয়। ভোট হাতাতে মুসলিমদের ভয় দেখানো হচ্ছে, তাতে বিভেদের রাজনীতি আরও বাড়বে। সিএএ নয়, কেন্দ্র এনআরসির দিকেই হলে ভয়ের কারণ হতে পারে। आप क्रोनोलॉजी समझ लीजिए, पहले सीए भी आने जा रहा है, सीए भी आने के बाद एनआरसी आएगा, और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। घुसपैठिया देश की समस्या है। সিএএ নিয়ে আপত্তির বড় জায়গা হলো এই প্রথম ভারতের নাগরিকত্বের সঙ্গে ধর্মীয় পরিচয়কে জুড়ে দেওয়া হলো, যা ভারতের ধারণা সংবিধানের ধারণার বিরুদ্ধে। সেটা ভিন্ন বিরোধিতার বিষয়। সুপ্রিম কোর্টেও মামলার বস্তা জমে আছে। কাজেই ভোটের ঠিক মুখে সিএএ চালু করা আসলে হিন্দুত্ববাদী মেরুকরণকে আরও পোক্ত করার চেষ্টা। এর মধ্যেই মুসলিম বিরোধী প্রচার বাড়তে শুরু করেছে, মুসলিম বিরোধী কাজকর্মও বাড়ছে। সঙ্গে এটাও বলা হচ্ছে, গত লোকসভা ভোটের আগে বিজেপি সিএএ চালুর কথা বলেছিল। মোদি যা বলেন তাই করেন। 2014 ভোটের আগে মোদি বলেছিলেন ক্ষমতায় এলেই অসমের সব ডিটেনশন ক্যাম্প তুলে দেবেন। दिल्ली में सरकार बनते ही यहां के आपके डिटेंशन कैंप मैं खत्म न कर दूं तो मुझे कहना।
বাস্তবে ডিটেনশন ক্যাম্প বেড়েছে এবং এনআরসি চালু করে আরো বাড়ানোর মতলব আছে বিজেপির। What you see behind me is the brand new detention camp that is being built in Matia in Gwalpara district of Assam. Assam currently has 6 detention centers and the government is planning to set up 10 more. Almost 19 lakh people have been left out from the final NRC list. These people will eventually go to the foreigners tribunal and it's expected that lakhs would be declared as foreigners, and after they are declared as foreigners, it is in detention centers like these which is being constructed in Assam that they will be housed in. क्रोनोलॉजी समझ लीजिए, पहले सीए भी आने जा रहा है, सीए भी आने के बाद एनआरसी आएगा। অর্থাৎ মোদি যা বলেন তা করেন না। आप क्रोनोलॉजी समझ लीजिए। এই ক্রোনোলজি বোঝাটাই সবচেয়ে জরুরি। পরের কথা যাওয়ার আগে অনুরোধ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে অল অপশনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানান। এবার ক্রোনোলজির কথায় ফেরা যাক। লোকসভা ভোটের দিন ঘোষণার ঠিক আগের মুহূর্তে অন্যতম নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেছেন। কেন তা নিয়ে সবার মুখ বন্ধ। এখন 3 জনের বদলে নির্বাচন কমিশনের সদস্য মাত্র একজন নির্বাচন কমিশনার এত বড় দেশের লোকসভা ভোট যুদ্ধ নাকি সামলাবেন। এর চেয়েও বড় সংকটে বিজেপিকে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। ভোটের টাকা খরচে স্বচ্ছতা আসবে বলে অনেক ঢাকঢোল পিটিয়ে 2017 সালে মোদী সরকার লোকসভায় নির্বাচনী বন্ড চালুর সিদ্ধান্ত নেয়। চালু হয় 2018 থেকে। নির্বাচনী বন্ড বিক্রি করতে পারে শুধু স্টেট ব্যাংক। কেউ গিয়ে টাকা দিয়ে বন্ড কিনে তার পছন্দের রাজনৈতিক দলকে সেটা দেবে, ওই রাজনৈতিক দল ব্যাংক থেকে বন্ড ভাঙিয়ে টাকা নেবে। মোদী সরকার কিন্তু বলেছে কোন দল কত টাকা পেয়েছে সেটা জানানো গেলেও কে টাকা দিয়েছেন সেটা গোপন রাখা হবে। তাহলে কিসের স্বচ্ছতা? দেখা যাচ্ছে 2018 থেকে নির্বাচনী বন্ডে বিভিন্ন দলের আয় হয়েছে 16,000 কোটি টাকার বেশি। তার 55% বেশি ঢুকেছে বিজেপির ঘরে। মোদী যাকে স্বচ্ছতার বন্ড বলেছিলেন, সুপ্রিম কোর্ট তাকেই অসাংবিধানিক বলে দিয়েছে। স্টেট ব্যাংককে সব হিসেব 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু 4 মার্চ कहानी में ट्विस्ट। सुप्रीम कोर्ट ने एसबीआई को कहा, स्टेट बैंक ऑफ इंडिया को, कि हमको 6 मार्च तक सारा चंदा का हिसाब दो। तो एसबीआई कह रहा है कि लंच के बाद आना। স্টেট ব্যাংক সুপ্রিম কোর্টকে জানায় হিসেব তৈরিতে সময় লাগবে, 30 জুন পর্যন্ত সময় চায় তারা। নির্বাচনী বন্ড চালুর সময় অর্থ বিষয়ক সচিব ছিলেন সুভাষ চন্দ্র গর্গ। তিনি বলেছেন এই তথ্য স্টেট ব্যাংকের কাছে সব সময় থাকে, স্রেফ একটা বাটন ক্লিক করার ব্যাপার। অঙ্কটা সোজা। ভোটের মুখে যদি জানাজানি হয়ে যায় কাদের টাকা বিজেপির ঘরে ঢুকেছে, তাহলে সততার মুখোশ খুলে যেতে পারে। 11 মার্চ সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংকে বলেছে 12 মার্চের মধ্যে পুরো হিসেব নির্বাচন কমিশনকে দিতে হবে। কমিশন 15 মার্চ সেটা নিজেদের ওয়েবসাইটে তুলে প্রকাশ্যে নিয়ে আসবে। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেতে পারে, তাই হয়তো সিএএ নামক নির্বিষ বিষয়কে সামনে এনে সাম্প্রদায়িক প্রচারের ঝড় তোলা, যাতে মানুষের চোখ বন্ধ করে দেওয়া যায়, বন্ধ করে রাখা যায়।